এখন আমরা গতির কিন্তু স্বাভাবিক অঙ্কগুলো পারি, খুবই নর্মাল যে অঙ্কগুলো আছে পারি, কিন্তু তুমি দুইটা পারোনি বা তিনটা পারোনি, তাই তো? জি, ওর ভিতরে একটা মানে হতো। তবে এই যে আমি অনেক মানে দুই জায়গায় পরীক্ষা ছিল তো, আর ওইভাবে বসিনি। আচ্ছা, কি পরীক্ষা ছিল? আপনার ইংলিশ কোচিং মানে প্রাইভেটে পাঠাবে সুইসের যে এগুলো, ও, আর ম্যাথে। আচ্ছা, পরীক্ষা থাকলে তো আবার কিছু করার নাই। আবার ইন্টার খেলা কালকে। ও, তাহলে ব্যস্ত আছো। জি। এখন যেগুলো ম্যাথ করাইছি ওর উপর বেস করে তুমি আশা করি সব অঙ্কই করতে পারবা যদি চিন্তা করতে পারো। ঠিক আছে, জি, ওই দুটো আমি দেখা রেখে যায় দিচ্ছি। হ্যাঁ, বলো। যে ত্বরণ ত্বরণ বের করতে বললে তারপরে মানে বেগ টেগ আদি বেগ ওগুলো হবে। জি, এখন ওইগুলো বেসিক বের করতে পারলে বাদ বাকি সবই পারবা, তো প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে হবে, এই এতটুকুই। বাকি তিনটা যে প্রশ্ন আছে তুমি ট্রাই করো, যদি না পারো আমাকে বলে পরে করে দেবো, ঠিক আছে? এখন আজকে আমরা যে প্রবলেম যাবো সেটা হচ্ছে তোমার বন্দুক আর বুলেট নিয়ে, চেনো হয়তো বা। জি, দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, এটা তুমি এসএসসি তেও শিখছো, ভবিষ্যতে যদি কলেজে যাও তখনও শিখবা। সেম জিনিস, সেম ভাবে করতে হবে, কোনো মানে অন্য কোনো ওয়ে নাই। খুবই সিম্পল অঙ্ক হবে, খুবই ইজি জিনিস। এখন বন্দুক কিভাবে কাজ করে সেটা জানানো আমার মেন উদ্দেশ্য না। বন্দুক কিভাবে কাজ করে হয়তো বা জানো। জি এখন এই বন্দুকের ভিতরে যখন বুলেটটা বের হয় তখন কেমন কি হয়? একটা বন্দুক আছে, আর তোমার সামনে ধরো একটা কাঠের বোর্ড আছে। কাঠের বোর্ড তো বোঝো, সিম্পলি আমি তোমার বই দেখাতে পারি। এমন একটা কাঠের বোর্ড, যার কি আছে, জি এমন একটা, হয়তোবা তুমি দেখ সময় ছবি চলে যাচ্ছে। তো এই হচ্ছে প্রস্থ বলতে পারো, বা একটা তল বলতে পারো। তখন এই তলে বুলেটটা হিট করবে, তখন কিছু একটা হবে, ঠিক আছে? জি এখন এই মানে এই জায়গায় যখন হিট করবে বুলেটটা, তখন কি ভিতর মুখে চলে যাবে না? জি জি তাহলে আমি সেজন্য আমি মানে সেই ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা আমি এইভাবে আঁকছি, কারণ কি আমার বুলেটটা সোজা এই ভিতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমার এই তলটা নিয়ে বেশি চিন্তা, আমার এই তলে কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। এই তলে বুলেটটা এন্টার করছে বা ঢুকছে, এতটুকুই, ঠিক আছে? এখন যখন বন্দুকটা থেকে তুমি ট্রিগার প্রেস করো, তখন কি হবে? বুলেটটা বের হবে। এবং জি এর পরবর্তী অধ্যায়ে যখন যাব তখন দেখবা যে বুলেটটা যে ট্রিগার করা হয় তখন কিন্তু যে বুলেটটা ফায়ার করে তারও কিন্তু পিছনে ধাক্কা, যদি খেয়াল করে দেখো। জি জি ওই ধাক্কা নামে কথা বলবো এর পরের চ্যাপ্টার, এখন আমাদের চিন্তার বিষয় না ওটা। ধরো সিম্পলি এখানে একটা বুলেট আছে, এই বুলেটটা তোমার কি হবে, যখন তুমি ট্রিগার প্রেস করো তখন কি একটা নির্দিষ্ট বেগে বের হবে, তাই তো? জি আর যদি বুলেটটা নির্দিষ্ট বেগে বের হয়, কতক্ষণ সেই চলমান থাকবে? বেশিক্ষণ থাকবে না। যদি না, যদি কেউ বাধা না দেয়, ধরো বাধাদের কেউ নেই, তাহলে কেউ চলতে থাকবে না নাকি থেমে যাওয়ার কথা? থেমে যাবে। কেন কেউ বাধা দেবে, থামবে কেন? কারণ মানে গতি, তখন থেমে যাবে, তখন থেমে যাবে। গতি কমবে কেন? গতি কমায় কে? কেউ একজন তো বাধা দিলে তো গতি কমে যাবে, মনে করো তুমি চলছো, তোমাকে পিছন থেকে টেনে ধরলাম, এর তখন তুমি থেমে যাবা, তাছাড়া কি থামবা? বাতাসের বেগ। না না। তোরা বাতাসও নেই, কোনো বাধাই নেই, একদম বাধাহীন, তাহলে কি তাহলে তার বেগ কমবে? মানে মহাকাশে হলে না, তাহলে কমবে না। মহাকাশ সহজ বাদ দাও, তুমি সিম্পলি ধরো যে তুমি একটা বুলেট, বন্দুক থেকে বুলেট ফায়ার করছো, দেন ওই বুলেটটা একটা বেগে বের হয়েছে, সামনে কোনো বাধা নেই, তাহলে কি ওকে কেউ ঠেকাবে, পিছন থেকে টানবে, কোনো কিছু করবে? না তাহলে কি বন্ধু ওর বেগ কি কমা উচিত? না। আচ্ছা, যদি এমনই হয় তাহলে এই বন্দুকের যে বুলেটটা আছে যখন ফায়ার করবে, তাহলে একটা নির্দিষ্ট বেগে ফায়ার করছে, তাই তো? জি ওই বেগটাকে তো সময়ের সাথে সাথে সেমই থাকবে, জি না চেঞ্জ হবে?
যদি মানে বাধা মানে একই গতিতে যায় তাহলে তাহলে তো মানে চেঞ্জ হবে না। হ্যাঁ, একই গতিতে আছে, কারণ কোনো বাধা নেই। ঠিক আছে। জি। এইবার যখন ফায়ার করে তখন এখান থেকে এই জায়গায় চলে আসবে। এখন এসে দেখো থেমে গিয়েছে আমার ছবি অনুযায়ী, কিন্তু থামি না, আমি জাস্ট একটা মুহূর্ত কল্পনা করছি যে বুলেটটা যখন এই জায়গায় ছিল আর যখন এই জায়গা থেকে এই জায়গায় এসছে, এটুকুর মধ্যে কি কোনো বাধা আছে? না। তাহলে বন্দুক থেকে যখন ফায়ার করেছে তখন তার বেগ যেটা, বন্দুক এই যখন এটা হিট করবে তখন বেগ তার কি হবে? সেম। এটা তো শিওর। জি। অর্থাৎ এই পথটুকু কোন বেগে চলেছে? সমাবেগে। আর সমবেগে চলে কি জিরো হয়? ত্বরণ। ত্বরণ জিরো হয়। গুড। এখন যে বুলেট বলে এখানে থামিনি, কিন্তু যখন তোমার সামনে একটা কার্ড নিয়ে আসলাম তখন এটা কি হিসেবে কাজ করবে? মানে বুলেটের প্রতি মানে মানে বাধা বাধা হিসেবে। দেবে না? জি। জি। এই যে বাধাটা দেবে, বাধা দেওয়ার ফলে তার বেগের মান কি কমা উচিত? জি। আচ্ছা, বেগের মান যদি কমে আস্তে আস্তে, তাহলে কি হবে সে? বেগ জিরো হয়ে যাবে। বেগ জিরো হয়ে যাবে, মানে থেমে যাবে। এখন যদি এমনই হয়, তাহলে ধরো এটা কাঠের ভিতরে এসে থেমে গেছে, এমন হতে পারে তো? জি। আচ্ছা, আবার এমন হতে পারে না যে কাঠ ভেদ করে চলে গেল? হ্যাঁ, অতিরিক্ত গতি থাকলে মানে ভেদ করে যেতে চলে পারে। যাবে। জি। জি। এখন ধরো কাঠে যখন হিট করছে মানে এন্টার করছে, আর যখন ওর ভিতর দিয়ে যাবে তখন কাঠের তো একটা নির্দিষ্ট পুরু মানে ঘনত্ব আছে, ওটা এমন না যে ফাঁপা না তো, যেখানে ঢুকবে না না। আর পরে মুখ দিয়ে বেরিয়ে যাবে, মাঝখানে সব ফাঁকা, এমন কি? না। না। তার মানে ওর ভিতরে কি আছে, কাঠের লেয়ার আছে, মানে এটা নির্দিষ্ট ঘন আছে, ঘনত্ব আছে, তাই না? জি। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের এই যে কাঠের ঘনত্ব সব জায়গায় কি সেম থাকে, নাকি আস্তে আস্তে যত গভীরতা মানে, যদি এমন একটা গাছ চিন্তা করো গোল, তাহলে হয়তোবা জানো যে উপরে দেখে কিন্তু কাঠের ঘনত্ব কম থাকে মানে পাতলা থাকে, কিন্তু এই গভীরের কাঠগুলো কি অনেক আকার টাইপের হয় না? জি। তাহলে কি এই সব জায়গায় কি ঘনত্ব সেম না ভিন্ন? মানে ভিন্ন। আচ্ছা, যদি ভিন্নই হয় তাহলে কি এর ত্বরণ সব জায়গায় সেম হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। ভিন্ন হবে। কিন্তু আমাদের ওই কেস নাই। আমরা হয়তোবা কলেজে গেলে আমরা একটা কেস নিয়ে আসতে পারি যেখানে হচ্ছে কাঠের ঘনত্ব ভিন্ন হবে। আমরা হচ্ছে সিম্পল কেস নিয়ে আসি যেখানে সব জায়গায় কি কাঠের ঘনত্ব সেম। সেম। ঠিক আছে। জি। তাহলে সব জায়গায় বাধা কি সমান দেবে নাকি কম বেশি দেবে? সমান। সমান দেবে। ওকে, গুড। তাহলে যখন ধরো এখানে বন্দুক বুলেটটা আছে, বুলেটটা এন্টার করার পরে এই জায়গায় থেমে গেল, তাহলে এই জায়গায় থেমে গেল, এই জায়গায় বেগ কত হবে তার? জিরো। বেগ জিরো হবে। আর যদি বেগ জিরো হয় তার মানে অবশ্যই এই জায়গায় বেগ ছিল ইউ, এই জায়গায় বেগ হয়েছে জিরো, তার মানে অবশ্যই এখান থেকে এর ভিতরে কোনো একটা ত্বরণ ছিল। জি। আর ত্বরণ যে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে, যদি আমি এখানে ছোট ছোট লেয়ারে ভাগ করি, যে এখানে এখানে ভাগ করি ছোট ছোট লেয়ারে, সব জায়গায় ত্বরণের মান কেমন ছিল? মানে ভিন্ন, কেন? পরিবর্তন হয়ে যেত। সব জায়গায় ঘনত্ব সেম না, তাহলে বাধা কি সেমই দেবে না? জি। তাহলে ত্বরণ কি হবে, সেম হওয়ার কথা না? মানে গতি মানে ভিন্ন হবে মানে। হ্যাঁ, গতি ভিন্ন হবে, কিন্তু এই যে বাধাটা দেবে, বাধার পরিমাণ কি হবে? সেম হবে। জি। আচ্ছা। আর আমরা দেখছি যে বেগ কমছে, এখানে ইউজুয়ালি এখানে ভি বেগ কমছে না? জি। আর বেগ কমলে ত্বরণকে আমরা কি বলি জানো? মন্দন। মন্দন বলছি, এখানে মন্দন হবে। মানে ফর শিওর যে এর মান কেমন হবে, নেগেটিভ হবে। আচ্ছা। ওকে। আমি কিন্তু নেগেটিভ এফে লিখছি এ মাইনাস দিয়ে ভি, কারণ নেগেটিভ বানান কি জানো তো মনে হয়? জিএটিআইভি। জি। এইটুকু আমার মাইনাস দ্বারা লিখছি আর এইটুকু ভি, সেটাকে আমি নেগেটিভ বলবো, অনেক সময় পি প্লাস ভি লিখে রেখে দেওয়া কি বোঝাবো, পজিটিভ। ত্বরণ। জি। ওকে। এখন আমি মানে তোমাকে কিছুদিন আগে বলছিলাম
তুমি যদি কোনো একটা সিস্টেমে ত্বরণ থাকে, তবে অবশ্যই তুমি যেই সূত্র ইউজ করো না কেন, আগে কি বের করে নিতে হবে তোমার? ত্বরণ। ত্বরণ। ত্বরণ এ- বের না করলে তুমি সেই সিস্টেমে কাজ করতে পারবা? Okay. তাহলে চলো আমরা একটা অঙ্ক দেখি। এই যে বন্দুক বের হয়ে গেল, এটা আমরা পরে ডিসকাস করছি, এখন আমরা সিম্পল কেজে আসি। ঠিক আছে? জি এখন উম অঙ্কটা একটু দেখো। প্রথমে প্রথমে এই হলুদ কালারের লাইনটা পড়ো। পড়ছো? জি জি বুঝতে পারছো কি বলছে? জি। ক নম্বর প্রশ্ন এগুলো পড়ো। ক এর ভিতরটা পড়ো। জি ওকে। পরে যদি তুমি নিজের মাথায় একটা চিত্র আঁকতে পারো, আঁকো নিজের খাতায়, আমি আমার মতন একটা আঁকি। আমি এখানে দেখছি আমার বলছে যে একটি বন্দুকের গুলি 300, কালার হচ্ছে কেন, এমন কালার হয় কেন? আচ্ছা, আমরা সিম্পলি কলম দিয়ে থাকি। তাহলে বন্দুকের গুলি কত? 300 ml। 300 মিস। বেগে কি করে? দেয়ালকে আঘাত করে। আঘাত করে এবং কতটুকু যায়? 0.8 মিটার। আমরা কি আমরা একটা ছবি ড্র করতে পারি? যে আমার একটা কাঠের তক্তা আছে, জি এই তক্তা আমরা এক পাশ নিয়ে চিন্তা করছি, মানে আমরা উপরের পাশ থেকে দেখছি এমন। আর এখানে একটা বুলেট এসে এটাকে হিট করছে হবে, এই সে বুলেটটা। এই বুলেটের বেগ কত? 300 ml। তাহলে ইউ সমান 300 মিটার পার সেকেন্ড। এই বুলেটটা কাঠের তক্তার মধ্যে কতটুকু প্রবেশ করে? 0.08 মিটার। তার মানে এই জায়গা থেকে যে যে কাঠের শুরু, এখান থেকে ধরো এইটুকু চলেছে। তার মানে এটা যদি এস হয়, এস এর মান কত? 0.08 মিটার। ঠিক আছে? করার পর এর বেগ কত হয়? 1/3 অংশ। এক মানে তৃতীয়াংশ, মানে বোঝো জি, কত? মানে 300-র 3/1 ভাগ। 3/1 ভাগ। 300-কে 3 ভাগে ভাগ করলে এক এক ভাগে কত হয়? আহ, এই আটা মানে 70, একটু বেশি হচ্ছে নাকি? ইউ সমান 300, তুমি একটু ভুল বলছো তো, দেখি। আমার বলেছে এই যে, আমি লিখে দিই, এস সমান যখন 0.08 মিটার যাচ্ছে, যাওয়ার পরে যে বেগটা হচ্ছে সেটা কত? যেই বেগটা দেওয়া আছে, যে বেগটা দেওয়া আছে মানে ইউ, এর 3/1 ভাগ, এমন যে জিনিসটা। জি জিনিস- আচ্ছা, ইউ এর মান কি তুমি জানো? জি। কাটাকাটি করলে কি 100 হয়? 100। এবার বেড়েছে আমার। তা- হ্যাঁ, তার মানে কি এই জায়গায় বেগটা কত হয়েছে? 100 মিটার পার সেকেন্ড, তাই না? জি তাহলে বেগ ক নম্বর আছে, শেষ না? হ্যাঁ। আচ্ছা, এখন আর একটু ভাবো। বুলেটটা কি থেমে যাবে না, নাকি আরো একটু সামনে চলবে? 0.08 মিটার চলবে, মানে ঢুকবে ভিতরে। হ্যাঁ, যাওয়ার পরে কি থেমে যাবে নাকি আরো সামনে যাবে? হয়ে যাবে। সামনে যাবে, মানে কারণ কি? বেগ, মানে ওই বুলেটটার পর্যন্ত। কি, বলো। মানে প্রশ্নই তো ওইটাই বলেছে, 0.08 মিটার মানে প্রবেশ করবে।
হ্যাঁ, প্রশ্ন বলেছে দেখো, 0.08 মিটার প্রবেশ করার পর বেগ 1/3 হয়, মানে 300 থেকে 100 হয়। বেগ কি শূন্য হয়ে গেছে নাকি বেগ আছে? 1/3 হলে তার মানে 100, মানে 100 মিটার রয়েছে এখন। 100 মিটার হয়েছে, 100 তাহলে কি বেগ আছে? জি। তাহলে কি সে কি স্থির নাকি চলমান? চলমান। তার মানে অবশ্যই সামনে আরো কিছু পথ চলবে। জি। চলার পরে তার বেগ কত হবে? শূন্য। তার মানে এইটাকে যদি ভি, দুইটা ভি ভি হয়ে গেছে, একটা V1 বলে একটা V2 বলি। জি। এইটা আমি কি পাচ্ছি, V2 কখন জিরো? যখন আরো একটু চলবে, তাই তো? জি। 100 মিটার এনএস জি। চলার পর। এখন আমার নেক্সট প্রশ্নটা দেখো, কি বলেছে। কত সময় পর না, জি। বুলেটটা কি হবে? থেমে যাবে। থেমে যাবে। তাহলে থেমে যাওয়ার সময়টাকে বের করতে পারবো? জি। ভি অবশ্যই। এর মান কত? জিরো। শূন্য। একটু মাথা খাটালে বুঝতে পারবা। বুলেটটা এখানে ছিল, কাঠের মধ্যে তো গেল, যাওয়ার পরে এর বেগ এখানে ছিল 300 মিটার পার সেকেন্ড। এই জায়গায় তার বেগ V1 সমান হয়েছে 100 মিটার পার সেকেন্ড। এরপরে সে আরো কিছু দূর যাবে, যে তার শূন্য। বেগ কত হবে, V2 সমান জিরো। শূন্য। আমার বলেছে কি, এই যে আর কত, মানে কত সময় পর বুলেটটি থেমে যাবে, তৃতীয় অংশ চলার পরে কত সময় পর থেমে যাবে। তাহলে আমার আমার V2 থেকে, সরি V1 থেকে V2 এর মধ্যে কতটুকু সময়, সেটুকু আমার বের করতে বলছে। জি। এখন তুমি দেখো তো, তুমি এই সময়টুকুর ভিতরে যেই সূত্রে ফেলো না কেন, তোমার কি লাগবে আগে? ত্বরণ। ত্বরণ লাগবে। তাই ত্বরণটা বের করে নিতে হবে। এখন ত্বরণ বের করার জন্য এখানে কি যথেষ্ট তথ্য দেওয়া আছে? দেখো তো পরের ক্ষেত্রে, তোমার এই যাত্রাটুকু, মানে এই জায়গাটুকুর ভিতরে তোমার কি কি তথ্য দেওয়া আছে? তুমি আদি বেগ ধরে নিতে পারো ওইটুক পথের জন্য, মানে এই জায়গা থেকে এইটুকুর ভিতরে যে আদি বেগ কত, 100। আচ্ছা। এমএস। V2 কত, জিরো। দুইটা তথ্য দেওয়া থাকলে কি তুমি কোনোভাবে কোনো সূত্র বের, কোনো কিছু প্রয়োগ করতে পারো? আহ সময় মানে লাগতে পারে আর কি। তুমি যেই, মানে যেই সূত্র ইউজ করো না কেন, তোমার মিনিমাম তিনটা মান জানা থাকা লাগে, কিন্তু জি, তোমার দেখো কারণ জানা আছে কয়টা মান? দুইটা। এইটাতে কোনো সম্ভব না। তার মানে আগে যে কাহিনীটুকু হয়েছে এইটুকুর ভিতরে দেখতে হবে কোনোভাবে কিছু বের করা যায় কিনা। আমি জানি আগে এখানে এস এর মানটা দেওয়া আছে 0.08 মিটার, তাই না? জি। আর আমি এতটুকুও জানি যে আমি যেই জায়গায় আমার মান বের করতে চাই না কারণ আমার এর মান লাগবে। জি। আর এই যে এই পথটা, মানে প্রথম পথটুকু, এইটুকুর ভিতরে যে এ থাকবে, পরের পথেও কি ত্বরণের মান কি সেমই থাকবে? বেগ না কিন্তু, ত্বরণ। ও না, ত্বরণ পাল্টাবে। জি না, ত্বরণ সেম থাকবে, কারণ বাধার পরিমাণ কি হবে, কাঠের ভিতরে সব জায়গায় সেম থাকবে। বেগ চেঞ্জ ত্বরণ। হবে, জি। ত্বরণ সেম থাকবে। ঠিক আছে। তাহলে আমি যদি ইউ থেকে যদি ভি পথে, ইউ থেকে V1 এর ভিতরে ত্বরণ বের করতে পারি, সেই ত্বরণটা V1 থেকে V2 এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। জি। তাহলে ইউ এর মান জানি, V1 এর মান জানি, এস এর মান জানি। তাহলে দেখো তো কোন সূত্রটা ইউজ করতে পারি আমি? আহ আপনার আছে V² = U²+2S। 2s, এটাই গুড। উত্তর। V² = U²+2a s। এখানে ভি এর মান কত? এখানে ভি বলতে কত, V1 না V2? V1। V1। ওকে, তাহলে আমি এখানে V1 লিখবো। আর V1 এর মান কত? 100। 100। U2 এর মান কত, স্যার ইউ এর মান কত? এর মান 300। 300 তার স্কোয়ার। এর মান কি আমি জানি?
না। এস এর মান কি আমি জানি? জি। 0.08। এইট। একটা জিনিস খেয়াল করছো? দেখো আমি যখন এখানে ইনটু দিছি, কারণ ইনটু যেমন দেখতে, দশমিকও কিন্তু দেখতে একই রকম। জি। তাই আমি কি করছি দেখো তো, এখানে ব্র্যাকেট ইউজ করছি বলো। জি। কারণ তুমি যদি ব্র্যাকেট ইউজ না করো, তোমার যেটা ক্ষমতা আছে কোনটা কি বোঝাচ্ছে। না, তখন ঝামেলা তাই হবে। অবশ্যই তোমার ওকে ব্র্যাকেট ইউজ করতে হবে, অথবা তুমি 2 × A × 0.08 ব্যবহার করতে পারো, এটা করতে পারো। কারণ এটা দ্বারা কিন্তু এটাকে বোঝায় না। বুঝতে পারলা? হ্যাঁ। তুমি একটু কষ্ট করে আমার এর মানটা বের করে দাও। এ তো আপনার ব্যবহার আলাদা। জি, বের করছি। জি করো। ডিসপ্লে মুখে তাকায় না যেন, কি করছে আর সেটা দেখো না। না। জি। কত আসছে? আর একটু সেম বাকি আসছে আছে। না ভিন্ন আসছে? সেম আসছে? এক সেকেন্ড। জি, সেম। তাহলে কি করছো? প্রথমে এটাকে স্কোয়ার করছো, এটাকেও স্কোয়ার করছো, দেন জি। 2 এটার সাথে গুণ করছো, করলে হয় 0.16। জি। পরে যেহেতু এর মান বের করবা, এইটা বাদে বাদ বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে গেছাও, নিয়ে যে জি, ভাগ বেশি মান। করে দিছো, দিয়ে মান পেয়ে গেছাও, তাই না? জি। জি। এবং অবশ্যই তার আগে একটা কি চিহ্ন থাকবে। মাইনাস। আর এটা দ্বারা আমরা কি বুঝবো? বন্ধন। মন্দন হচ্ছে। তাহলে পরে কতটুকু চলছে সেটা কি বের করতে পারবো, মানে কতটুকু সময় লাগবে? জি। কারণ পরের প্রতিদিনকে আমি এর মান পেয়ে গেলাম। জি। আর এটাকে কি আমি এমন লিখতে পারি, -5 × 10⁻⁴ কত লেখা যায়? পড়া 5 লেখা যায়। যায় না। জি। জানো তো এটা? জি। জি। ওকে। কি হয় জানো, যত দশমিকের আগে আসবে মানে বামে আসবে, তত পাওয়ার এক এক করে বাড়বে। জি। আর জায়গায় শূন্য আছে। জি।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দশমিকে 5 ঘর আগে নিয়ে আসছি, তাই 10⁵ না জানলে তুমি গণিত শিখে যাও, কারণ তাহলে দেখো আমার লাস্ট পর্যায়ে আর কি বাকি আছে। আমার এই যে যাত্রা শুরুর মানে কাঠের মধ্যে থেকে যাত্রা শুরুর বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে কোন সূত্র ফেলে টাইম বের করবো? বি সমান এ প্লাস এটি। ইউ প্লাস এটি। এই ক্ষেত্রে মানে এই পরের সময়টুকুর জন্য আমার ভি কত হবে? ভি আপনার আছে 0। ভি হবে আমার 0, যেটাকে আমরা V2 দ্বারা বলছি। আর ইউ আমার কত হবে? কিভাবে আছে 100। 100, মানে এটাকে আমরা বলবো V1। ঠিক আছে, লেখা বুঝতে পারছো? জি। তাহলে V2 0, ভি এটা আমার 100 প্লাস, ভি ইউ দ্বারা প্রকাশ করা হ্যাঁ মানে যেত না ভি মানে। ইউ দ্বারা প্রকাশ করা যেত, কিন্তু ইউ দ্বারা আমার শিক্ষক আবার কি বুঝবে ইউ দ্বারা আমার কাকে প্রকাশ করছে, এটা একটা ও আচ্ছা। দুইটা একই জিনিস তো হওয়া সম্ভব নয়, তাই আমরা পার্থক্য করে দিলাম। ঠিক আছে, জি। ওকে। দেন এর মান কত? -5 × 10⁵ তুমি এইভাবে না লিখে নিচে এইভাবে লিখলে কোনো সমস্যা নেই, ইন্টু টি। তাহলে 0 × 100 প্লাসে মাইনাসে -5 × 10⁵ টি। আমার বের করতে হবে কার মান? টি এর মান। তাহলে কি করব? এই পদটা মানে যার আগে মাইনাস আছে সেটাকে ওই পাশে নিয়ে গেলাম, দিয়ে টি থাকলে মানে এটা বিয়োগ আছে, ওই পাশে যোগ হয়ে গেল, এ পাশে 100। পরে টি সমান কত হবে? 100 ÷ 5 × 10⁵ ভাগ করলে কত হয় বলো? -2 × 10⁻⁴। মাইনাস আসে কি করে আগে? ও, আবার এর মাইনাস কি কোনো দিছি। মাইনাস চিহ্ন আছে? এই মাইনাসটা বেশি প্লাস হয়ে গেছে না? ঠিক টু আছে তো? ইন্টু 2 × 10⁻⁴। আচ্ছা, এটা মানে কত বলো তো? 2 × 10⁻⁴ মানে কি আসলে কত সেকেন্ড? 0.0002 সেকেন্ড, জানো তো? মাইনাস হলে মানে পয়েন্ট হয়। হ্যাঁ মাইনাস, জিনিসটা অনেকটা এমন ছিল। দেখাই দিই, দেখো যদি কোনো সিম্পল একটা মান আছে মনে করো, দশমিক, এইটাই ধরো, এই মানটাই ধরো, আমি যতই দশমিকটাকে এই পাশে নিয়ে যাব, মানে দশমিকটা যত আমি ডানে সরাবো, তত আমার পাওয়ার নেগেটিভ হবে। জি। যেমন আমি যদি দশমিক এইভাবে লিখি, 0.0002 আস না, তাহলে কি আমি এইভাবে লিখলাম, তাহলে দশমিকটা আমি কয় ঘর আগে সরাইছি, পিছু সরাইছি? 1 ঘর। জি। তাই হবে 10⁻⁻1। যদি আমি আরো 1 ঘর আসি তাহলে হবে দশমিক, মানে 0.0, দশমিকটা এই জায়গায় নিয়ে আসলাম, 0.2। এবার আবার কয় ঘর সরাইছি? আরো 1 ঘর 2 ঘর। সরাইছি, জি, তাহলে হবে মাইনাস টেন টু। টু দি মাইনাস টু। এইভাবে যদি একবার দশমিককে 2 এর পরে নিয়ে আসি, 2.0, মানে কিছু নিয়ে মানে 0 দিলাম, ইন্টু 10⁻, কয় ঘর মোট সরাইছি? 4 ঘর, তাই -4। ফোর। তো এটা একই বিষয়, সূচক এবং লগারিদম অধ্যায় শিখবা। তো চিল, হাতে প্যারা নেই। তাহলে গেল সিম্পল প্রশ্ন, কত সময় পর বুলেটটি থেমে যাবে। এখন থার্ড প্রশ্ন, বুলেটটি মোট কত পথ অতিক্রম করবে? তার মানে কি চাচ্ছে?
সম্পূর্ণ মানে কি স্মরণে না। এস এর মান চাচ্ছি। জি। আমার এই পথ ছিল, বুলেটটা এখানে এন্টার করছিল, করার পর এখানে চলছিল 0.08 মিটার, আর এখান থেকে এইটুক পরে কিছুটা চলেছে, চলে বুলেটটা থেমে গিয়েছে। এখান থেকে এইটুকু রেঞ্জ বের করলে কি এই দুটো যোগ করলে খেলা শেষ না? জি। কত বুঝতে পারছো? জি। তার মানে এই জায়গার এসটাকে আমি বের করতে পারবো। জি। কিভাবে বের করব? আমার দেখো, V1 দেওয়া ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আমার জি। ভিট। V2 দেওয়া ছিল কত? জিরো। 0 মিটার পার সেকেন্ড। আমরা এর মান পাইছিলাম -5 × 10⁻⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার বের করতে হবে এস, তাহলে সূত্র কি? এস সমান ইউটি প্লাস হাফ ইট স্কয়ার। এ টি তো নাই, টি কি ও, আছে? বের কাছে। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস। এটা দিতে হবে তাহলে। জি। আচ্ছা, তুমি আগে যে সূত্রটা বলেছো সেটা কি ইউজ করলে কি অঙ্ক হবে? না না না, তো আবেগে বলে ফেলেছি। হবে। তিন এই তো আপনার। দেখো, টি নেই, কিন্তু আমি কি এই 3 নম্বরে বের করছি যে বুলেটের থামতে কতটা সময় লেগেছে। জি। তাহলে এখান থেকে এইটুক চলতে টির মান কি আমি পেয়ে গেছি? ও আচ্ছা। জি। সেই টিটা কি এখানে বসে দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ। তাহলে এইটা তো অ্যান্সার হবে। তোমার কাজ থাকবে, ব্রেক আসবে, 10 মিনিট ব্রেক থাকবে, এই ব্রেকের মধ্যে ভাববা যে এইটার আর এইটার অ্যান্সার কি একই আসে, আসে কিনা আমাকে বলবা, ঠিক আছে? সো এটা পারলে স্ক্রিনশট দিয়ে নাও। পারবা আশা করি। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নটা পড়ো তো একটু, কি বলছে। সেম প্রশ্ন কিন্তু। বেগ এক তৃতীয়াংশ 1/3 কি করেছে? হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার অর্থ কি? মানে তিন ভাগের এক ভাগ হারিয়ে ফেলেছে, আর দুই তার ভাগ মানে আছে। 2 ভাগ আছে, গুড। তাহলে আগের প্রশ্নের এই প্রশ্নটা কি সেম না ডিফারেন্ট? সেম সেম বাট ডিফারেন্ট। সেম সেম বাট ডিফারেন্ট, গুড। তার মানে আগে এখানে যে বেগে হিট করছিল সেটা ছিল 300, এইবার ওই 0.8 চলাকার বেগ 3 ভাগের 1 ভাগ হারায় ফেলবে, তার মানে থাকবে কত? 200। 200 এম। 200, গুড। তাহলে আমার টাইম শেষ হয়ে যাবে, আমি প্রথম পেজে যাই। এখানে তুমি কাজ করে দেবো আমার এখন ফার্স্ট, এটা স্ক্রিনশট নাও, নিয়ে আমার এখনই করে দিবা, ঠিক আছে? সেম প্রশ্ন, আশা করি পারবা। হয়ে গেলেই বলবো আমার হয়ে গেছে, নেক্সট আমি ফোন দেবো। ওকে, তাহলে কোনো সমস্যা থাকলে বলো। না, মানে এই যে ওকে, তাহলে ভাব। ক্ষয়ের ক্ষয়ের এক নম্বর মানে সবগুলো করে দিতে হবে ক্ষয়ের। জি, 1 2 3 3 এটা। আচ্ছা, দেখা যাক পারি। ওকে, তুমি ট্রাই করো, ততক্ষণ হয়ে গেলে আমাকে বলো।